এসো, বের হও। আমিও যাব? হ্যাঁ। তোমার থেকে গন্ধ আসছে। কিসের গন্ধ? হ্যাঁ, অনেকটা পুলিশের মতো গন্ধ। কি প্রথম দিনই ওকে র্যাগিং করা শুরু করেছো? পুলিশের সাথে ওর অনেক ভালো সম্পর্ক কিনা, তাই এই অবস্থা। ওরা শালাদুলা ভাই, ওদের সম্পর্ক অনেক গভীর। ভালো আপ্যায়ন করে? জামাই বলে কথা। খুব আদরের জামাই নিশ্চয়ই। হ্যাঁ। যেহেতু আর পুলিশের সাথে আমি আর নেই, তাই আর দুলাভাই রাখছি না। এখানে তোমারই বেশি দোষ জুলফিকার, জানো তো? পুলিশ তোমাকে বড় জোর 2টা থাপ্পড় না হয় বেশি মেরেছে, এই জন্য এতদিন মন খারাপ করে থাকতে হয় নাকি? কি যে করো না তুমি। 2টো থাপ্পড় দোতলা থেকে নিচে ফেলে দিয়েছে। মানছি ওরা একটু বাড়াবাড়ি করেছে, কিন্তু অনেকদিন হয়েছে, ওসব তোমরা এখন ভুলে যাও। মুস্তফা, বুঝতেই তো পারছো ওর আর পুলিশের সম্পর্কটা কেমন, তাই ওকে বেশি ঘাটিও না, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো, গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং স্যার। আপনাদের সিকিউরিটি অফিসারের সাথে দেখা করতে চাই। আপনাদের পরিচয়? ওনার দুলাভাই। ম্যাডাম প্লিজ ওনাকে একটু ডাকুন, আমাদের খুবই ইম্পর্টেন্ট কাজ আছে। আমাকে কেউ সিরিয়াসলি নেয় না। হ্যালো স্যার, প্লিজ রিসিপশনে আসুন। 2জন লোক আপনাকে খুঁজছেন, বলছেন ইম্পর্টেন্ট কাজ আছে। আমি সত্যি বলছি, ভিডিওর ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। জানিস না মানে কি? হ্যাঁ, এই হোটেলের সিকিউরিটি ডিপার্টমেন্টের হেড না তুই? সত্যি কথা বল, এখনো সময় আছে। বাঁচতে চাইলে মুখ খোল। তাসকাফা, দাঁড়া দাঁড়া। দেখ, শেষবারের মতো জিজ্ঞেস করছি, পার্কিং লটের ভিডিও রেকর্ডিং কে সরিয়েছে? জানি না, জানলে সত্যি আপনাদের বলে দিতাম, মার খেতাম না। মুস্তফা। তাসকাফা, নো। ধরো। মাথায় মারো। ভাই, আমাকে মারবেন না। ও তো বলছে ব্যাপারে ও কিছু জানে না। জুলফিকার যা বলেছে সেটা করো। রোগীর বাবার নাম মিস্টার জাফর বেগ। কি করেন উনি? ইনভেস্টর, সম্ভবত শেয়ারের ব্যবসা করে, আমি ঠিক বুঝি না ওসব। ওনার মেয়ের বয়স 10 বছর। কি অসুখ? ওর কার্ডিওমায়োপ্যাথি। কার্ডিওমায়োপ্যাথি? এত ছোট বয়সে? আচ্ছা, মানুষটা কেমন? একটু অদ্ভুত ধরনের, কিন্তু যথেষ্ট ভদ্র মানুষ। আমার খারাপ মনে হয়নি। ওকে, গুড। জবটার জন্য প্রথমেই আমার তোমার কথা মনে পড়েছে। ভাবলাম যেহেতু বাইরে যাচ্ছ না, হয়তো জবটা করবে। একবারও তো বলিনি বাইরে যাচ্ছি না। তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে বাইরে যাবে কিনা শিওর না। জানি না আসলে কি করব। কারো প্রেমে পড়েছো নাকি? কার আবার প্রেমে পড়েছি?
তুমিই ভালো জানো। এদিকে তাকাও, দেখি মুখটা। স্টপ ইট। দেখি দেখি। আরে এখনো সময় আছে, মুখ খোল, নইলে ও সত্যি গুলি করবে। সত্যি জানি না, জানি না। প্লিজ ভাই, আমাকে ছেড়ে দিন। মারো ওকে। হয় তুমি ওকে মারবে, নইলে মরবে। বলছি অনেক টাকা দিয়েছে। ওঠ, বল কে টাকা দিয়েছে। একজন লোক, ওনাকে আমি চিনি না। নাম কি? কসম করে বলছে জানি না। ভিডিও ফুটেজের বিনিময়ে টাকা দিয়েছে। যদি পুলিশকে জানাতাম আমার বাচ্চাদের ওরা মেরে ফেলতো। নিরুপায় ছিলাম। ওকে দেখলে চিনতে পারবি? হ্যাঁ, আমি চিনতে পারবো। কে হতে পারে? বুঝতে পারছি না। বলেছিলে ও মারবে না, এখন ঠিকই গুলি করেছে। করেছে, কিন্তু ওর পা এখনো কাঁপছে। এই মডেলের পিস্তলের ওজন 920 গ্রাম। গুলিসহ এই পিস্তলের ওজন আরো অনেক বেড়ে যাবে। এই ম্যাগাজিনে গুলি থাকলে এর ওজন 250 গ্রাম বেশি হবে। জুলফিকার ভুলে গেছে আমি পুলিশে ছিলাম। পরের বার গুলি সহ দেবে। আচ্ছা, ওতে যদি একটা গুলি থাকতো তাহলে? তাহলে এখন আমাদের একটা কবর খুঁড়তে হতো। মনে হচ্ছে তোমার সাথে ভালো জমবে। শো অফ করে।